আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের সাথে অতি সহজে কিভাবে কলিজার রক্ত পরিষ্কার করা যায় তাই শেয়ার করব। প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি আস্ত একটা খাসির কলিজা নিয়েছি। এই কলিজাটাকে বাইরের রক্তগুলো সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কলিজার মধ্যে যে চর্বিটুকু লাগানো আছে সেই চর্বিটুকু কেটে আলাদা করে নিব। চর্বি অবস্থায় যদি গরম পানিতে দিই তাহলে চর্বিগুলো গলে যাবে। আর কলিজা রান্না করার সময় কিন্তু সামান্য একটু চর্বি সাথে দিলে কলিজাটা রান্না করলে খেতে ভালো লাগে। একদম চর্বি ছাড়া কলিজা রান্না করলে একটু রক্ষ রক্ষ লাগে, আমার কাছে তেমন একটা ভালো লাগে না। এই যে চর্বিটুকু কেটে আমি আলাদা করে নিয়ে নেব, পাতলা চামড়াটাও ফেলে দিব। কলিজা পরিষ্কার করার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। যে ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার কেটে নিব। আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, কারণ এটা যখন গরম পানিতে আমি ভাপ দিব তখন আরও ছোট হয়ে যাবে। এখনই যদি ছোট করে নিতাম তাহলে একেবারেই ছোট হয়ে যেত ভাপ দেওয়ার পর। তার জন্য একটু বড় বড় করে কেটে নিয়েছি। তার আগেও আমি 2টা ধোয়া দিয়েছি। এবার এই ধোয়াটার পরেও আমি অফ ক্যামেরায় আরও 2-3টা ধোয়া দেব। তারপর যখন পরিষ্কার পানি বের হবে তারপর আমি ধোয়াটা বন্ধ করে দিব। অনেকে কিন্তু কলিজাকে ভাপ না দিয়ে ভিতরের রক্তটা অবস্থায় রান্না করে ফেলে। এই কলিজাটা এইভাবে রান্না করলে দেখতেও ভালো লাগে না, খাওয়ার সময় তেমন একটা টেস্ট আসে না। কলিজার ভেতরেও কিন্তু অনেকগুলো রক্ত থাকে, এত রক্ত অবস্থায় খাওয়াও ঠিক না। এই যে দেখুন আমার কলিজাগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এরকম করে সাইজ করে কেটে নিলেই ভালো হয়। ছোটোবেলায় আম্মাকে দেখতাম কলিজা ছোট ছোট করে এভাবে ধুয়ে তারপর গরম পানি দিয়ে ভাপ দিয়ে আবারও পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে রান্না করা কলিজা ভুনার কালারটা দেখতে এত সুন্দর লাগতো যা বলার মতো না। তাই মায়ের কাছ থেকে শিখে নেওয়া অনেকগুলো কাজই এখনও পর্যন্ত চালিয়ে যাওয়ার চেষ্টা করি। এই যে পাতিলটার মধ্যে পানি নিয়ে নিচ্ছি ভাপ দেওয়ার জন্য। আমি পানিটা এমনিতে সরাসরি চুলায় বসিয়ে দেব। এই যে বসিয়েছি, বলক চলে এসেছে। এবার কলিজাগুলোকে দিয়ে, যেহেতু ঠান্ডা কলিজাটা বলক আনা পানিতে দিয়েছি তাই বলক আসা বন্ধ হয়ে গিয়েছে। বলক আসতেও আরও 2 মিনিটের মতো সময় লাগবে। বলক আসার পরেও আরও 2 থেকে 3 মিনিটের পর্যন্ত চুলায় রাখতে হবে। এই যে বলক চলে এসেছে, যে রক্তগুলো দেখুন উপরে কেমন কালো কালো হয়ে জমে যাচ্ছে। এই জমানো রক্ত সবগুলাই কিন্তু কলিজার ভিতরে ছিল। আস্তে আস্তে আরও বের হয়ে যাবে, সম্পূর্ণটা রক্ত বের হয়ে যাবে 2-3 মিনিটের মধ্যে। তারপরে আমি চুলা থেকে নামিয়ে নেব। এতগুলো রক্ত অবস্থায় কি কলিজা রান্না করা যায়? আর এই রক্তগুলোই রান্না করার পরে কলিজা ভাজির যে কালারটা, অরিজিনাল যে একটা সুন্দর কালার থাকে ওইটা, তার জন্যই আমি ভাপ দিয়ে নিয়েছি। নতুন রাঁধুনি যারা আছেন তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি। আর আমার পুরনো অনেক বন্ধু আছে, ওনারা অনেক ভালো ভালো রান্না করেন, অনেক সুন্দরভাবে প্রসেস করে নিয়ে রান্না করেন, খুব সুন্দর হয় তাদের রান্না। নতুন রাঁধুনি যারা আছেন তাদের জন্য আজকের এই টিপসটি। এভাবে কলিজা পরিষ্কার করে যদি রান্না করেন তাহলে সেই কলিজা ভাজি দেখতেও অনেক সুন্দর হবে এবং খেতেও অনেক টেস্ট হয়। এই যে চুলা থেকে নামিয়ে ঝুড়িটার মধ্যে ঢেলে দিয়েছি। এই যে রক্তগুলো দেখুন ঝুড়ির মধ্যে জমাট বেঁধে আছে। এখন পাতিলে পানি দিয়ে আবারও আমি খুব ভালোভাবে 2 থেকে 3টা ধোয়া দিয়ে দেব। গরম হয়েছে, এই যে পাল্টে পাল্টে আমি 2-3টা ধোয়া দিয়েছি। এই যে খুব সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। এবার এই কলিজাটা এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্না করে নেব। তারপর দেখতে কালারটা খুব সুন্দর হবে। আপনারাও এইভাবে ধুয়ে পরিষ্কার করে রান্না করে খেয়ে দেখবেন। এই যে ধোয়া হয়ে গেছে, একদম পরিষ্কার। আর কলিজা থেকে যে চর্বিটুকু সরিয়ে রেখেছিলাম, চর্বি আর সামান্য মাংস, এই যে এটা আলাদা করে রেখেছি, এটা যখন ভুনা করব তখন পেঁয়াজের সাথে দিয়ে ভেজে নিই। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।